2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য 3 নম্বরের সাজেশন হিসাবে আজকে বায়ুমণ্ডল এবং বাড়িমণ্ডল পাঠ থেকে তোমাদের যে প্রশ্নগুলো করবে সেগুলো দেখিয়ে দেব। দেখো এখানে আমরা বায়ুমণ্ডল পাঠে এখানে স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্ত মণ্ডল বলে কেন, বা স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দিয়ে জেট বিমান চলাচল করে কেন, বা ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলে কেন, বা বৈপরীত্য উত্তাপ কিভাবে সৃষ্টি হয়, আয়ন বায়ু ও পশ্চিমা বায়ুর মধ্যে 3টি পার্থক্য লেখো, চরম আর্দ্রতা ও আপেক্ষিক আর্দ্রতার মধ্যে পার্থক্য লেখো, ক্যাটাবেটিক বায়ু ও অ্যানাবেটিক বায়ুর মধ্যে পার্থক্য লেখো, ঘূর্ণবাত ও প্রতিপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো, বায়ুমণ্ডলে ওজন হ্রাসের 3টি প্রভাব লেখো। এরপরে 8 নম্বরটা দেখো, নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত সংঘটিত হয় কেন। তারপরে আমরা চলে যাচ্ছি 9 নম্বরে, এখানে দেখতে পাচ্ছ দেখো এখানে পর্বতের অনুবাদ ঢালে বৃষ্টির ছায়া অঞ্চল সৃষ্টি হয় কেন, বা মেঘালয়ের শিলংয়ে কেন বৃষ্টির ছায়া অঞ্চল সৃষ্টি হয়েছে। তারপরে নিরক্ষীয়, ভূমধ্যসাগরীয় আর মৌসুমী জলবায়ুর চিহ্নিত করার 3টি করে উপায় করে রাখবে, একইভাবে এদের বৈশিষ্ট্যটাও দেখে রাখবে, বা এদের যে কোনো দুটোর মধ্যে পার্থক্য। তাহলে এই 3টে কোশ্চেন 3 ভাবে এখানে আসতে পারে। তারপরে এখানে ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন, বা জেট বায়ুর সঙ্গে ভারতীয় মৌসুমী বায়ুর সম্পর্ক লেখো। আর বাড়িমণ্ডল পাঠ থেকে তোমরা যে প্রশ্নগুলো করবে, শৈবাল সাগর কিভাবে সৃষ্টি হয়, মগ্নচড়াকে কেন্দ্র করে মৎস্য আহরণ ক্ষেত্র গড়ে ওঠে কেন, নিউ ফাউন্ডল্যান্ডে ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝা সৃষ্টি হয় কেন, ভরা জোয়ার ও মরা জোয়ারের মধ্যে পার্থক্য লেখো, সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো, উষ্ণ ও শীতল স্রোতের মধ্যে পার্থক্য লেখো, গ্র্যান্ড ব্যাংক বাণিজ্যিক মৎস্যক্ষেত্র হিসাবে বিখ্যাত কেন, বা নদীতে বান আসার 3টি কারণ লেখো, ভরা কোটাল মরা কোটাল অপেক্ষা শক্তিশালী হয় কেন। এই প্রশ্নগুলো তোমরা মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকো। এর পাশাপাশি জিও ফান্ডা চ্যানেলে যদি তোমরা এইরকম আরো নতুন নতুন ভিডিও পেতে চাও, অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই।